এখনকার দেখবেন, আপনারা দেখেছেন আগেকার যুগে জামার পকেট, আন্ডারপ্যান্টের পকেট থাকে তো বাবা, কিন্তু এখনকার দর্জি যা কাঠ বার করেছে আমার নাত বউ দেখছি, সেদিনকে একটা তারে ছায়া মেলাচ্ছে, ছায়ার ফাঁকে পকেট করেছে, পকেট ছায়ার ফাঁকে পকেট। ওরা এই অঙ্গনারীতে চাকরি করছে, মানে চাচ্ছি চাল আর ডাল খিচুড়ি করছে, যে স্বামীকে গরম দেখাচ্ছে, 10,000 টাকা মাইনে পেয়েছে, যে স্বামীকে বলছে ছেলে ধরো খোকার বাপ ভাত কোটা ফুটিয়ে রাখো, আমি একবারে মিটিং করতে যাচ্ছি না, কি বলছে? হ্যাঁ, তো যাই হোক, তা আমি এখন এই মনে করুন আস্তে আস্তে হবে তো, চলছে তো, কামাই তো নাই, কামাই আছে, অত অধৈর্য হইলে হবে? চলছে তো, চিন্তা নাই। সেই জন্যে হঠাৎ করে দেখছে তারে আমার নাত বউর একটা ছায়া মেলা। আমি দেখছি সর্বনাশ, এই দর্জির প্যান্ট এমন ধরা ছায়া কাটিয়েছে, আন্ডার প্যান্টের পকেট আছে, জামার প্যান্টের পকেট আছে, বুক পকেট আছে, যারা পাইকারি তাদের আন্ডার প্যান্টের তলায় পকেট থাকে, কিন্তু এই ছায়ার ফাঁকে যে পকেট করেছে তো আশ্চর্য ব্যাপার। তা আমি তখন সাধনদাকে বলছি এক কাজ করুন তো দাদা, এই জিজ্ঞাসা করুন তোমার নাত বউকে যে ছায়ার ফাঁকে পকেট করেছে কেন? তা তখন আমার এই সাধন দাদা জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো বৌমা তুমি ছায়ার ফাঁকে পকেট করলে কেন? তা বলছে আর মরণ নাই, আপনারা জানেন না কবি গান করে বেড়াইছেন, এখন সরকার যা ধরাধরি করছে, যা কড়াকড়ি আইন বের করেছে, মাল তো এখন সদরে নেওয়া যাবে না, তাই আমি ভেবেছি অন্তর্দয়ের ভেতরে মাল নিয়ে রাখবো, বুঝতে পারছেন? ওই ছায়া তুলে কেউ চেক করতে যাবে না, আস্তে আস্তে ওই ছায়া তুলে কেউ চেক করতে যাবে না বলে ভালো হইল। তা আমার বাড়ি থেকে মনে করো যেটা সেন্টার, আপনারা জানেন পিন্ডিরা বলে একটা জায়গা আছে, মানে পিডিলে শ্যামবাজার লক্ষ্মীপুর জানেন তো, তা আমার বাড়ি থেকে মোটামুটি থেকে 5 কিলোমিটার দূরে। আর এখন এদের কলিতে দিদি ওই যে সাইকেল দিয়েছে, কন্যাশ্রী, যুবশ্রী, খাদ্যসাথী, সবুজ সাথী, রূপশ্রী, আবার লক্ষ্মী ভান্ডার চালু করে দিয়েছে। আপনাদের নারায়ণ ভান্ডারটা চালু করে দিতে বললেন, ওকে বলবেন, ওর কাছে চলে যাবেন, ওর তো বাড়ি বেশি দূরে নয়, ও চলে যাবে, আপনাদের নারায়ণ ভান্ডারটা ব্যবস্থা করে দেবো, ওকে বলবেন। হ্যাঁ, তো যাই হোক, তেমন সময় ওই সাইকেলে করে চড়িয়ে আস্তে আস্তে করেছে কি, মেয়ে ছেলে এমন কাঁচা বুদ্ধি আমার নাচবোর, এইদিকে 4টে কাঁচা ডিম ভরিছে, এইদিকে 4টে কাঁচা ডিম ভরিছে, বুঝতে পারছেন? হ্যাঁ, সাইকেল চালাইতে চালাইতে আস্তে আস্তে সাইকেলে প্যাটেল করতে 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 ডিমে ডিমে ঠোকাঠুকি 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 লেগে একবারে ডিম সব ভেঙে লাল ঝোল বেরিয়ে পড়িস। আর আমি সেই রাস্তায় গান করে বাড়ি আসছি, তখন আমার মাস্টারকে বলছি, হ্যাঁ ওকে জিজ্ঞাসা করো তো যে কোনো কঠিন রোগ হয়েছে নাকি? হ্যাঁ, সাধনদা বলছে তাই তো রে, এ তো লাল ঝোল সব বেরিয়ে পড়েছে, তাহলে নিশ্চয় জানতে হবে কোনো কঠিন রোগ হয়েছে নাকি, বুঝতে পেরেছেন? ও তখন জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো তোমার কি বৌমা কোনো কঠিন রোগ হয়েছে? আর জানেন না দাদা কি বলবো, আমি ওই কাঁচা ডিম এই ধারে 4টে ওই ধারে 4টে 8টা ডিমকে একবারে ছায়ার পকেটে ভরি ফেলেছি, দিয়ে সাইকেল চালাইতে চালাইতে আসছি, আর ডিমে ডিমে ঠোকাঠুকি 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 লেগে মাল একবার লাল ঝোল বেরিয়ে পড়েছে। ঠিক ঠিক, আমি তখন আর না থাকতে পারি, আমি বলবো এই পাগলি, এই তোর বুদ্ধি কয়, তোর স্বামী কবি গান করে বেড়াইছে, তোর দিদিমা গান করে বেড়াইছে, ঠাকুমা বেড়াইছে, আর তাদের ঘরে মেয়ে হইয়ে কেন মাল কোটা যদি আনতিস একটু সিদ্ধ করে নিয়ে গরম জলে, হ্যাঁ তাহলে তোরও গেল দুটো, তোর স্বামীরও গেল, আমার ছেলেদের দুটো গেল, সরকারের দুটো গেল, তাহলে 8টা ডিম চলে গেল। যদি একটু সিদ্ধ করে আনতিস, মাল যদি থেপসিয়ে যেত তাহলে কুড়িয়ে খাওয়া হইতো না, কি বলছি? ঠিক ঠিক, কবি গান যুক্তি তর্কের গান, এরা যে একটু পাতায় অন্যজনা ভাত খেয়ে ফেলে দেয়, সেই একটু পাতাটায় নাতি ভাইরা নিয়ে ব্যবহার করে, সে থেপসিয়ে যাক আর বেগুনের মতো তুপ সিয়ে যায়। কে তোদের লজ্জা লাগে না? গলায় দড়ি দেগা, নাহলে বিষ খেয়ে মরগা রেলে মাথা দেগা তোরা, হ্যাঁ তোদের লজ্জা লাগে না? একটু পাতা কখনো স্বর্গে উঠতে পারে না, তাই আমি বলবো না চূড়ান্ত, সময় বয়ে যায়। আছেন যত সুদীজন, এই এখনকার মেয়েদের বলছে না যারা মন হবে 4-5টা করবে, হ্যাঁ করবে তো, এখন কম্পিটিশনের বাজার, কে কটা স্বামী করতে পারছে আর কে কটা বউ ছাড়তে পারছে, কি বলছেন বর্তমানে? তাই তো, হ্যাঁ যার যাকে ভালো লাগছে সে তাকে বিয়ে করছে, বয়স দেখছে না, মা মাসি জ্ঞান নাই, আচ্ছা সম্পর্কে কে হয় ওটা তোর মাসি না পিসি, পাড়াতে ভালো মেয়ে দেখলি ব্যাস ফোন নাম্বার নিয়ে কল করে দিলে পারি হয়ে যাবে। এবার পাঁচালি ধরছে, খাঁটি প্রেম যদি কারো ঘটে, সে প্রেম ডোবে না সলিলে পড়ে না অনিলে, ছুরি মারলে নাহি কাটে, সেটা আমার যুগে ছিল। নিষ্কাম প্রেম
শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ, রাধা কি নিষ্কাম প্রেম, তোদের মতো আলিঙ্গন আছে? আর গোপী কথা কি? গোপী শব্দ কি? গোপী মানে কি? কৃষ্ণ কথার অর্থ যিনি নিত্য নিত্য কর্ষণ করাইতে পারেন তিনিই কৃষ্ণ নাম ধারণ করেন। আর গোপী কথার অর্থ কি? যে বস্তু গোপনে রাখতে পারে সেই তো গোপী নাম ধারণ করে। ওই জন্য তো গোপীদের লাল রজ নাই আছে, হ্যাঁ, এদের শ্বেত রজ। পান দেখেছিস? পান আপনাদের এলাকায় পানের বুরজ হয়, এখন লাগান কিনা জানি না। আমি বহুদিন মুস্তুলে একবার গান করতে এসেছিলাম, তখন পানের বুরজ ছিল, বুঝতে পারছেন তো? পানের বুরজ লাগালে এই পানের সঙ্গে বেশিরভাগ দেখবেন চুন দেয়, আর চুন দিয়ে যদি পান খায় গাল পুড়ে ছাড়খার হয়ে যাবে। আর চুন থেকে পড়ার জন্য একটুখানি এক্সট্রা চুন পানের ওই মুঠাতে লাগিয়ে রাখতে হয় নাকি দাদা? তাহলে যে পোড়া সেই পোড়াকে যে চুনিয়ে পুড়িয়েছে সেই চুন দিয়ে আবার সামাল দিতে হবে, বুঝতে পেরেছো? তাই আমি বলবো না, চূড়ান্ত সময় বয়ে যায়। আছেন যত সুধীজন সকলের কাছে আবেদন, বাজাও আমার ঢুলি, আমি দু চারটে কথা এবার আপনাদের কাছে কিছু বলি। ও তারে তাই রে না না তারা না 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 তাই রে হে তারা না তারা না না তারা না না তাই রে তারা না তারে তাই রে না না তারা না না তাই রে হে তিরা না তারা না না তারা না না তাই রে তিরা না। আপনার আবার কি হয়েছে? কজ লাইন নিয়ে ভবিষ্যৎ অন্ধকার তো দাদা। কেমন বলছে? কলিতে গান দেখেছেন? আমার মনে ময়না আজও বোঝে না, আমি বোঝাই কেমনে তোমায় ছাড়া তোমায় না আমার থাকলে আমার মনে ময়না আজও বোঝে না, বোঝাই কেমনে তুমি ছাড়া ঘুমাসে না আমার থাকলে। বাবারে বাবারে আসতে আর নয়। এই দেখো এখানে আমার নাগরদা গানটা বাজাইছে, মেয়েগুলো নাচ দেখুন। চিন্তা করুন বাউল ফেলি মেরে দেবে। যশোদাকে লাগবে না। তাই আপনাদের কাছে এখন কিছু আমি বলার দরকার নাই, যে কটা কথা উনি বলেছেন সেই কটা কথা আমি আপনাদের কাছে এবার বলে যাই। তাই কি বলবো জানেন? ওরে জলে থাকলে ধরা, আরে ওই দেখ হয় না রে জল বোরা, যেমন কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে পাগলা রে পাগলা রে ওরে পাগলা রে পাগলা রে ও পাগলা রে ওরে চলে থাকলে ঢোরা হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে চলে থাকলে ঢোরা হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে চলে থাকলে ঢোরা হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। জলে থাকলে ঢোড়া হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। গাধা দেখবেন যতই ও ঘোড়ার মতো মাল টানুক না কেন, কিন্তু ঘোড়া হবে না। হবে? ঘোড়াকে কখনো পিটুইলে গাধা হয় না, আর গাধাকে পিটুইলে ঘোড়া হয় না। আর ঢোড়া সাপ যদি জলে থাকে কামড়িয়ে দেয় তাহলে বোরা সাপের মতো বিষ হবে না। হবে? কতটুকু বিষ হয় যারা বেঁধে তারা জানতে পারে না, কি বলছেন? হ্যাঁ, তাহলে কারা? সেটা হচ্ছে গোবর ছুঁয়ে পারে, যদি গোবর ছুঁয়ে দেয় তবেই কিন্তু বিষ হবে, আর যদি গোবর না ছয় তাহলে বিষ থাকে না। ঢোড়া সাপ দেখবেন যতই মাঝে মাঝে কামড়ানোর চেষ্টা করুক কিন্তু তার বিষ থাকে না। থাকবে? বলছে না ঈশ্বর মূলটা তোর যুগে তৈরি হয়েছে নাকি? হ্যাঁ, কে করেছে? ঈশ্বর মূলটা কে তৈরি করেছে? নারদ একদিন মহাদেবকে বলেছিল ইস্যু মূলের শেকার দিতে। কিসের জন্যে? বড় গলায়। ওরে সেদিন আমার যুগে শাশুড়ি জামাইকে মেডিকেল টেস্ট করিয়েছিল, জামাই কতটা পাকা পুক্ত, পাকা না কাঁচা নাকি বলছেন? সিনেমা দেখিয়েছিল, সিনেমা। এই সিনেমাটা এসেছে কোথা থেকে? আমার থেকে। এখনকার ছেলেরা সে ব্লু ফিল্ম দেখছে না, কত সুন্দর দেখছে সব, সেটা আমার যুগের মাল তো। আমি মেনকাকে একদিন দেখিয়েছিলাম। কেন দেখাইলাম?
তা নারদ খুব চালাক, দু ঢাকের মাদল। আমার শাশুড়ি মেনকাকে বলছে, দিদিমা জামাই বরণ করতে গেলে পারে এই গাড়ি ছিল এদের যুগে, ওই দেখুন একটা মারুতি লেগেছে না ইকো গাড়ি লেগেছে, কি জানি কি গাড়ি লেগে, ওটা কি ভাই কি গাড়ি? হ্যাঁ আমার একটা মারুতি আছে, ওর একটা দেখছি টাটা সময় নিয়েছে, ও আবার বুঝতে পারছেন ও গলিতে ভরা আছে। আমার যুগে এই রেখে দেখে বুড়ো এই রেটাকে দেখে মানে 60 টাকা দেখে এদের গাড়ি তৈরি হয়েছে। আমার যুগে ওই ষাঁড় ইয়াম্মার মতো চলে এসেছে, বুঝতে পারছেন? আমার যুগে হনুমান নাম যার মারুতি, এই মারুতির নাম অনুসরণ করে, মরুতের পুত্র বলে মারুতি, মারুতির নাম অনুসরণ করে এই মারুতি সুজুকি গাড়ি হয়েছে। আমার পাস খুঁজে পেয়ে যায়, আর নতুন করে গাড়ি যদি কিনতে হয় আর পাস পাওয়া যাবে না, যাবে পাওয়া যায়, সেটা আমার যুগের মাল। তাই তখন আসতে নারদমণি বলছে, মেনকাকে বলছে, দিদা এক কাজ করো, এই জামাই বরণ করতে গেলে ঈশ্বর মূল একটুখানি ওই বরণ ডালায় দিয়ে দিও, মানে কোমরে উদয় নাক বাঁধা আছে, বুঝতে পারছেন, আর গলাতে বাসুকি নাক বাঘ ছাল পড়ে আছে। এবার ভূত প্রেত নন্দী ভিরিঙ্গি সবাইকে বরযাত্রী নিয়ে গিয়েছে। বললো সোনো পাউডার কোথা পাবে? বললো ওই যে ওই শ্মশানের ছাই ভস্ম মেখে নেবো। বললো দর্পণ কোথা পাবে? বললো দর্পণ ওই মোষের শিঙা নিয়ে নেবো, নাকি বলছেন? মোষের শিঙা হাতে করে নিয়ে নেবো। এখন যেটা জাতি কল হয়েছে ওটা আমার মাল, বুঝতে পারছেন? বলে বরযাত্রী, বলে ভূত আর প্রেত চলে যাবে, ওই জন্য আমাকে দেখে ভূত প্রেতের মতন এই কোল বর নিয়ে যায়, দেখবেন ওই নারদমণি কোলপত্র নিয়ে যায় সঙ্গে সঙ্গে। তখন আস্তে 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 এই যে ও কাকা কতটুকু খেয়েছো বাবা, কতটুকু খেয়েছো? বেশ ঠিক আছে, খাওয়া দাওয়া নাই তাই আমার সামনে বকো নাই, দেখো বুঝতে পেরেছো? বকতে শোনো, চুপ করে থাকো, যা খেয়েছো খেয়েছো, নিচে চুপ করে বসো। ওর নিজে বিড়ি খাইছে, আবার 4 জনকে ধরাইতে দিচ্ছে, বুঝতে পারছো? সেই জন্য আমি প্রথমেই বলেছিলাম কলিযুগে মানুষের মান থাকে না, সেই জন্য তখন ওই একবার ঈশ্বর মূল দিয়ে দিয়েছে। আর মেনকা যে এই বরণ করতে গিয়েছে, বরণ ডালা একবার কপালে ঠিকেছে আর একবার নিচেই ঠিকেছে, আর সঙ্গে সঙ্গে তখন ওই কোমরে উদয় নাক শুশু 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 করে একেবারে চলে গিয়েছে, আর ছটাম করে একেবারে বাঘ ছালটা পড়ে গিয়েছে। তখন মেনকাকে দেখে সবাই বলছে উলু 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 করতে করতে উলুধ্বনি সৃষ্টি হয়েছিল, হয় নাই উলুধ্বনি? আর এইখানে বাবুল একটা রিসার্চ করে গান লিখেছিল, কি বলেছিল জানেন? ও মেনকা মেনকা মাথায় দিল ঘোমটা, ও মেনকা মেনকা মাথায় দিল ঘোমটা, ও মেনকা মেনকা মাথায় দিল ঘোমটা। ও তুই বেচে কুচে করলি জামাই, ও তুই বেচে কুচে করলি জামাই, চিরকালের ল্যাংটালো ল্যাংটালো ল্যাংটা। ও মেনকা মেনকা মাথায় দিল ঘোমটা, ও মেনকা মেনকা মাথায় দিল ঘোমটা। এই, আর এখনকার বাউলে কলিতে কি বলছে? ঘোমটা বেরোয় না, ঘন্টালো ঘন্টালো ঘন্টা। ও মেনকা মেনকা মাথায় দিল ঘোমটা, ও মেনকা মেনকা মাথায় দিল ঘোমটা। বাবারে ওই রসের গান দিয়ে লোক ঠকিয়ে টাকা নিয়ে চলে যাস না, এ রস আমার ভেতরে আছে। বলে হারি কাকা আমার দাও, এই তো বলে হারি বাবা, হ্যাঁ হ্যাঁ লাগাইছি তো, ওই তো চলছে তো চলছে। তোমার কি বলো, আমার যা হবার হচ্ছে আমি বুঝতে পারছি। কাকা আমার 50 টাকা দিয়েছে, আর এক দাদা ভাই 50 টাকা দিয়ে গিয়েছে, আমার মা জননী। বাবা হবে হবে হবে, গান আমার ভালো হচ্ছে, হচ্ছে হোক না, বেশি ভালো ভালো করে আবার আজ ওরা বাঁশ দিও না বাবা। হ্যাঁ বেশ ঠিক আছে, তোমার টাকা নামো নয় বাঁশ নামে বুঝতে পারছি, চুপ করে থামো, থামো, তুমি থামলে জগৎ থামবে।